গত পর্বে আমরা সূরা বাকারার ১ থেকে ১০ আয়াতের অনুবাদ শুনেছিলাম। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে যদি আপনাদের সাড়া পাই তাহলে পরের ১০ আয়াতের অনুবাদ নিয়ে আসব। আলহামদুলিল্লাহ অনেক সাড়া পেয়েছি। তাই পরের অর্থাৎ ১১ থেকে ২০ নং আয়াতের অনুবাদ নিয়ে আসলাম। তো চলুন শুনে আসি। ১১ আর যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে দাঙ্গাহাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি। ১২ মনে রেখো তারাই হাঙ্গামা সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না। ১৩ আর যখন তাদেরকে বলা হয় অন্যান্যরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো, তখন তারা বলে আমরাও কি ঈমান আনব বোকাদেরই মনে রেখো প্রকৃতপক্ষে তারাই বোকা, কিন্তু তারা তা বোঝে না। ১৪ আর তারা যখন ঈমানদারদের সাথে মিশে তখন বলে আমরা ঈমান এনেছি। আবার যখন তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে তখন বলে আমরা তোমাদের সাথে রয়েছি। আমরা তো মুসলমানদের সাথে উপহাস করি মাত্র। ১৫ বরং আল্লাহই তাদের সাথে উপহাস করে। আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও কুমতলবে হায়রান ও পেরেশান থাকে। ১৬ তারা সে সমস্ত লোক যারা হিদায়াতের বিনিময়ে গোমরাহি ক্রয় করে। বস্তুত তারা তাদের এ ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হিদায়াতও লাভ করতে পারেনি। ১৭ তাদের অবস্থা সে ব্যক্তির মতো যে লোক কোথাও আগুন জ্বালাল এবং তার চারদিকের সবকিছুকে যখন আগুন স্পষ্ট করে তুলল, ঠিক এমনি সময় আল্লাহ তার চারদিকের আলোকে উঠিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলে ফলে তারা কিছুই দেখতে পায় না। ১৮ তারা বধির, মুক ও অন। সুতরাং তারা ফিরে আসবে না। ১৯ আর তাদের উদাহরণ সেসব লোকের মতো যারা দুর্যোগপূর্ণ ঝড়ো রাতে পথ চলে, যাতে থাকে আধার, গর্জন ও বিদ্যুৎচম। মৃত্যুর ভয়ে গর্জনের সময় কানে আঙ্গুল দিয়ে রক্ষা পেতে চা, অথচ সমস্ত কাফিরই আল্লাহ কর্তৃক পরিবেষ্টি। ২০ বিদ্যুতালোকে যখন সামান্য আলোকিত হয় তখন কিছুটা পথ চলে, আবার যখন অন্ধকার হয়ে যায় তখন ঠায় দাঁড়িয়ে থাকে। যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে তাদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতে পারে। আল্লাহ যাবতীয় বিষয়ের উপর সর্বময় ক্ষমতাশীল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ।